একটা কথা কি জানেন, লজ্জা শরম হচ্ছে মানুষের অমূল্য সম্পদ। এই সম্পদটা যার ভিতরে সংরক্ষিত থাকে একমাত্র সেই ব্যক্তিটাই হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। লজ্জা তো একটা মানুষের একটা জীবনের একটা অংশ। লজ্জা ব্যতীত তো মানুষ কখনো পরিপূর্ণ মানুষ হতে পারেন। যার ভিতরে লজ্জা নাই সেগুলো আমি মনে করি সেগুলো মানুষহীন। কারণ মানুষের ভিতরে বিন্দু পরিমাণ হলেও লজ্জা থাকাটা জরুরি। আপনি দেখবেন পৃথিবীতে কিছু কিছু মানুষ রয়েছে যাদের ভিতরে লজ্জা বলতেই নাই। তারা মনে করেন এমন এমন কিছু কাজ করবে যেই কাজগুলো মনে করেন আপনার সামাজিক জীবনে বা তার ব্যক্তিগত জীবনে এমন কিছু বয়ে আনতে পারে যা খুবই অশোভনীয়। বেঁচে থাকতে হবে লজ্জা নিয়ে বেঁচে থাকতে হবে। লজ্জা ব্যতীত মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। কিছু মানুষের লজ্জা নাই, দেখবেন এইখানে একরকম কথা বলতেছেন, ওইখানে আরেক রকম কথা বলতেছেন। তাকে কে কি বলবো সে ওটা পরোয়া করে না। সে কি বলতেছে বা না বলতেছে, সে কার সাথে কি করতেছে না করতেছে, একটা মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে আরেকটা মানুষের সাথে সে আবার তার জীবনযাপন স্বাভাবিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আবার দেখবেন যেই মানুষটার সাথে তার অন্তরঙ্গ ছিল, যেই মানুষটার সাথে তার মনে করেন এই জীবনের একটা সময় অতিবাহিত হয়েছে, পরবর্তী সময়ে দেখবেন ওই মানুষটাকে রেখে আরেকজনের কাছে চলে যাওয়ার পরেও তার সামনে কিভাবে যে সামনে আসে, কিভাবে যে তারা তাদের নিজেদেরকে উপস্থাপন করে, এটা একটা একজন মানুষ হিসাবে সেটা উপলব্ধি করা খুবই কঠিন। ওই মানুষগুলো বিশেষ করে এই জীবনে সুখী যাদের ভিতরে কোনো লজ্জা শরম নাই, যারা কিনা এই সমস্ত কাজ করার পরেও তারা নিজের ভিতরে একটু অনুতপ্ত বোধ হয় না, নিজেকে একটু ছোট মনে করে না, বা যেই জায়গায় নিজের পার্সোনালিটি ক্ষুণ্ণ হয় সেই জায়গাগুলোতে যাওয়া বন্ধ করে না, এরা কখনো লজ্জাশীল ব্যক্তি হতে পারে না। লজ্জা হচ্ছে একটা মানুষের অঙ্গ ধরতে পারেন, এটা হচ্ছে একটা মানুষের অঙ্গই ধরতে পারেন। লজ্জা ব্যতীত মানুষ তো কখনো জীবনযাপন করতে পারে না, চলাচল করতে পারেন। সমাজে এমন কিছু মানুষ আছে যারা মনে করেন আপনার সাথে একটা সময় সুসম্পর্ক ছিল, আপনার সাথে একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু সময়ের সাথে সাথে স্বার্থের তাগিদে তারা কিন্তু অন্য জায়গায় হস্তান্তর হয়েছে। কিন্তু তার সাথে যে একটা অন্তরঙ্গ ছিল, তার সাথে যে একটা ভালো সম্পর্ক ছিল, সেটা পর্যন্ত তারা ভুগে যায়। দীর্ঘদিন আপনার সাথে ভালোভাবে চলাফেরা করবো, আপনার সম্পর্কে খুব ভালোভাবে জানবো, তার সম্পর্কেও আপনি খুব ভালোভাবে জানার পরে যখন ওই মানুষটা আপনার কাছ থেকে দূরে সরে যাবেন, তখন যদি তার স্বার্থের কারণে, স্বার্থের টানে সে যদি দূরে কোথাও চলে যায়, তখন সেটা তার ব্যক্তিগত বিষয় এবং তার কি করণীয় থাকবেন, তার করণীয় থাকবে যে বিপরীত পক্ষ যার সাথে দীর্ঘদিন সম্পর্ক থাকার পরেও পরবর্তীতে নিজের স্বার্থের তাগিদে অন্য কোথাও দূরে চলে যাওয়া, অন্য কোথাও হস্তান্তর হওয়ার পরে তার সামনে আসাটা কতটুকু যুক্তিসঙ্গত এটাই আমার বুঝে আসে না। তার সামনে আসতে হলে হয়তোবা একটু নমনীয়তা, একটু ভদ্রতা, নিজের ভিতরে একটু অনুতপ্ত হয়ে তার সামনে আসাটা উচিত। কিন্তু দেখবেন এরকম কিছু মানুষ আছে যারা কিনা এরকম অনুতপ্ত তো দূরের কথা, তারা মনে করেন বিন্দু পরিমাণ অনুতপ্ত হওয়ার প্রয়োজনই মনে করে না। এরকম মানুষ পৃথিবীতে ওর দুর্দান্ত সুখী, যাদের ভিতরে মাথাও নাই, মাথার বিষও নাই, যাদের ভিতরে লজ্জা শরম কোনো কিছুই নাই, তাদেরকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, আমাদের কোনো কথাবার্তাও নেই। আমরা আমাদের গতিতে চলবো এবং সেই সকল মানুষকে এড়িয়ে চলবো। লজ্জা ব্যতীত মানুষ তারা খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। তারা আপনাকে এমন কিছু সিচুয়েশনে ফেলবেন যে সিচুয়েশন থেকে আপনার উঠাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। তাদের সাথে এরকম এই সমস্ত কার্যকলাপ কাহিনী ঘটে, একমাত্র সেই ব্যক্তিরাই বুঝতে পারবে যে আসলে লজ্জা ব্যতীত মানুষ কতটুকু ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, তারা কি পরিমাণ কাজ করতে পারে। এটা একমাত্র তারা ছাড়া, যার সাথে ঘটবে সে ছাড়া আর কেউ এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবে না। তো এই বিষয়টা নিয়ে মোটামুটি অনেক কথাই হয়ে গেলাম। আজকে চাচ্ছি এই বিষয়টা নিয়ে আর সামনের দিকে না আগাই। যদি আরও কোনো দিন সময় হয় তখন এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইমোশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।